হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী এই 2.2 এর এই যে সেট অফ ফাংশনের পার্ট থেকে আমরা 23 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই 23 নম্বর সৃজনশীলটি এসএসসি পরীক্ষার জন্য কিংবা দাখিল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তো আমরা মূল কাজে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 23 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে, y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু 4x - 7 বাই 2x - 4 একটি ফাংশন। তাহলে আমাদেরকে প্রথমে বলছে, এই যে ক নম্বরে বলছে যে ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো। আমরা কিন্তু অনুশীলনীর অঙ্কগুলোতেই করেছি, দেখিয়ে দেই। এই যে আমরা অঙ্কগুলো আগে করে আসছি, এগুলোর মধ্যে কিন্তু আমরা করে এসেছি অঙ্কগুলো। এখানে আমরা 2.1 চলে আসছি, 2.2 এর মধ্যে আছে সেট অফ ফাংশনের অঙ্কে। এই যে এই অঙ্কগুলো কিন্তু এই যে 12 নম্বর অঙ্কের মধ্যে আছে। এই নিয়ম আমরা অনেকগুলো করে আসছি। তাহলে আমরা এভাবেই ক নম্বর সমাধান করব। তাহলে ক নম্বরে কি আছে, এই ক নম্বরে হচ্ছে তো আমরা 23 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 23-এর ক, এখানে কি আছে যে ফাংশন অফ মাইনাস হাফের মান নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু এই মানের মধ্যে বসেই আমাদেরকে মান বের করতে হবে। ফাংশন অফ x সমান 4x - 7 2x - 4। তাহলে আমরা লিখব, দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু, এখানে আছে কি 4x - 7 2x - 4। তাহলে এই মানটুকু দেওয়া আছে। তাহলে আমরা কি করব, প্রথমে এই মানের মধ্যে কিন্তু আমরা মান বসাবো। তাইলে ফাংশন অফ x আমাদেরকে বলা হয়েছে ফাংশন অফ হাফ, এই মান বের করার জন্য। তাহলে আমরা বলছিলাম যে এখানে x এর পরিবর্তে এখানে যে মান লিখবো সেই মান দিয়ে আমরা কাজ করব। তাহলে ফাংশন অফ হাফ রয়েছে। তাহলে আমরা কি দিব, এখন আমাদের কি এখানে কি x বসবে, এখানে x বসবে না। আমরা বলছিলাম যে এখানে যদি x এর পরিবর্তে এখানে যে মান বসবে তখন আর এই x বসবে না, তখন এই মান বসবে। তাহলে 4 ইন্টু কী হবে, মাইনাস হাফ, মাইনাস হচ্ছে 7, এখানে আছে 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখন আমরা কি করব, এখানে দেখো এই যে 2 রয়েছে, এখানে 4 রয়েছে। 2 দিয়ে কিন্তু 4কে কাটা যায়। 2 দ্বিগুণে কত, 4। এখানে গুণ অবস্থায় আছে না, তাহলে কাটা যাবে। এখানেও ভগ্নাংশ আছে, 2 আর 2 কাটা যায়। তাহলে 1 তো আর দিয়ে লাভ নেই, যা আছে তাই হবে। এখানে আমরা 1 আছে অলরেডি। তাহলে আমরা এখানে কি থাকলো, এখানে থাকলো -2 আর -7। তাহলে আমরা লিখব -2 -7 বলতে এই যে 2 রয়েছে, এখানে মাইনাস আছে কিন্তু সামনে। তাইলে -2 আর -7, এখানে রয়েছে -1 আর -4। তাহলে -1 আর -4। তাহলে আমরা কি পেলাম, -2 আর -7 উভয় জাতি একই জাতীয় চিহ্ন। আমরা বলছিলাম একই জাতীয় চিহ্ন হলে কি হয়, যোগ হয়। কি হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, সামনে মাইনাস দিতে হবে, সংখ্যা যোগ হবে। 7 আর 2 কত, 9। আর এখানে আছে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 আর 1 5। এই যে মাইনাসে মাইনাসে কাটা, যেহেতু উভয় পক্ষে মাইনাস রয়েছে তাই কাটা যাবে। তাহলে 9/5, এটাই হচ্ছে কয়ের আনসার। এই যে 9/5 হচ্ছে কয়ের আনসার। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা ক নম্বর লিখব। তো ক নম্বরে কি আছে, ক নম্বরে কি আছে দেখো। ক নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে ফাংশন অফ x + 2 আর ফাংশন অফ x - 1 এর মান নির্ণয় করো। তাহলে x এর মান লাগবে আবার। ঠিক আছে? তাহলে আমরা ফাংশন অফ x + 2 আর ফাংশন অফ x, তাহলে আমরা আবার লিখব। এই যে খ নম্বরে লিখব, দেওয়া আছে অথবা কতে পাই লিখলে হবে, অসুবিধা নেই।
তাহলে দেওয়া আছে আমরা ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7 2x মাইনাস 4। এটা কিন্তু আমরা দেখে দেখে লিখতেছি, আমাদের ডাকের মধ্যে রয়েছে। তাহলে আমরা মূল কাজ এখন করব, এই যে ফাংশন অফ এক্স সমান এগুলো রয়েছে প্লাস 2 রয়েছে, তাহলে আমরা কি বের করব, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ফাংশন অফ এক্স প্লাস 2, তো আমরা প্রথমে যে কাজটি করব, এই যে ফাংশন অফ এক্স, আমরা কিন্তু এই মান, আবার কিন্তু এখানে আমাদের এক্স রয়েছে, তাহলে আমরা তাই ফাংশন অফ এক্স বের করে নেব। ফাংশন অফ এক্সের মান কি, আমরা কিন্তু এ মান লিখলে হবে না, আমরা কিন্তু এই যে অনেকে ভাববে স্যার এখানে ফাংশন অফ এক্স আছে, এখানে তো ফাংশন অফ এক্স না, এই যে 4x আছে, আমরা মূলত এই এক্সের মান, আমাদের ডাকের মধ্যে রয়েছে ফাংশন অফ এক্স প্রথমে, তাহলে আমরা এর মান বের করব আগে, ঠিক আছে। তাহলে এই যে ফাংশন অফ এক্স রয়েছে, আমরা 4 ইন্টু, এখন কিন্তু এই যে এক্স, তার এক্সের মান আমরা লিখবো, এক্সের মান খারা, এই যে সংখ্যাটি হচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশটি হচ্ছে এক্সের মান, তাহলে 4 ইন্টু 4x মাইনাস 7 আর 2x মাইনাস 4, ঠিক আছে, আর মাইনাস কত 7, এখানে আছে 2, তাহলে আমরা লিখব 2 ইন্টু 4x মাইনাস 7 2x মাইনাস 4। এটা কিন্তু আমরা এক্সের মান লিখতেছি, হ্যাঁ, আমাদেরকে বলছিল যে ফাংশন অফ এক্স প্লাস 2, যার কারণে ফাংশন অফ এক্স বের করতে হবে। এখন আমরা এই মানগুলো লিখেছি, এখন কী করব, এই যে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এই যে আমরা এই সামনে যে সংখ্যা থাকে আমরা বলছিলাম উপরে দিয়ে গুণ হবে, তাহলে এখানে 4 4 কত, 4 4 16, 16x আর মাইনাস 4 সাথে কত 28, এখানে আছে কত, এই যে 2x মাইনাস 4, এটা নিচে বসবে, আর মাইনাস 7, এখন এখানে আছে আবার 4 দুগুণে কত, 4 দুগুণে 8x মাইনাস 8 7 দুগুণে 14, 7 দুগুণে হচ্ছে 14, এই যে 7 দুগুণে 14 আর 4 দুগুণে 8, আর হচ্ছে 2x মাইনাস 4 আর মাইনাস রয়েছে 4, বুঝতে পারছো সবাই? এখন দেখো আমরা কি করব, এই যে এখানের মাঝে আছে 2x মাইনাস 4, এখানে 7, তাহলে তার নিচে কিন্তু 1 রয়েছে মনে মনে, এখানে 4-এর নিচে 1 রয়েছে, আর এটা তো তার আছে, তাহলে এই দুইটা থেকে লসাগু নিতে হবে, এই দুইটা থেকে লসাগু নিতে হবে। তাহলে আমরা কি করব, তোমরা যে কাজটি করব, প্রথমে এখানে এই যে এখানে লসাগু কিন্তু যাবে 2x মাইনাস 4, এখানেও লসাগু যাবে 2x মাইনাস 4, এই যে এই দুইটাই লসাগু যাবে, যেহেতু 1-এর মান গুণ করলে 1-ই থেকে যাবে, তাহলে 2x মাইনাস 4 আমরা লসাগু নিলাম, 2x মাইনাস 4 লসাগু নিলে কী হলো, যে এই যে 2x মাইনাস 4 নেওয়ার পর এখানে 2x মাইনাস 4 দ্বারা লসাগুকে ভাগ দিলে একবার যাবে, তাহলে 16x মাইনাস কত হবে 28 হবে, মানে 16xকে আবার এই 20 মাইনাস 20-র দ্বারা গুণ করলে আবার 1 হবে, অত একে অত, ঠিক আছে। মানে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে যদি বা হর দিয়ে লসাগুকে ভাগ করা, তাহলে 1 আসে, আর 1 আসলে কি হয়, অত একে অত হয়, হর দিয়ে ভাগ দিয়ে লব দিয়ে কি গুণ হয়, তাহলে 1 এখানে নিচে আছে 1 যাবে 2x মাইনাস 4-এর মধ্যে, 2x মাইনাস 4 বার, আমি বলছিলাম কোনো মানে 1 কোনো অক্ষরের মাঝে যায় অক্ষর বার, তাইলে এনে আছে 2x মাইনাস 4, ওটার মাঝে যাইব 2x মাইনাস 4 বার, ঠিক আছে। তাইলে এখন তো আমরা উপরে আছে 7 মাইনাস 7 দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব, 7 দুগুণে কত 14x, আবার মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 4 সাথে কত হবে 28, এখন নিচেও কিন্তু আবার সেম লসাগু যাবে 2x মাইনাস 4, কারণ এখানেও আছে আমাদের 2x মাইনাস 4 আছে, তাহলে 2x মাইনাস 4 আছে যেহেতু আমরা কি করব, আবার 2x মাইনাস 4 দ্বারা এটাকে ভাগ করব, 8x মাইনাস 14 লিখব, কি লিখব 8x মাইনাস 14,
এখন দেখো এখানে আছে আমাদের -4, তাহলে তার নিচে কিন্তু কি আছে, 4-এর নিচে কি আছে, 1 আছে। তাহলে 1 যদি আছে তাহলে 1 দিয়ে আবার এই সংখ্যাকে ভাগ করতে হবে, তাহলে 1 যাবে এটার মধ্যে 2x - 4 বার, তাহলে -4 দ্বিগুণে কত, 8x, মাইনাসে মাইনাসে কি প্লাস, এরপরে 4 4-এ কত, 16। তাহলে এই আমাদের জটিল অংশটুকুর কাজ শেষ। তাহলে আমরা বলছিলাম ভগ্নাংশের প্রথমে উপরেরটা বসবে, তাহলে 2x - 4। এখানে দেখো এখানে +28 -28-এ কাটা যাবে, ঠিক আছে। তাহলে 16 থেকে 14 গেলে কত থাকে, 2x, 2x মানে 16 x আছে, 14x চলে গেলে 2x। এখানে গুণ দেব, গুণ দিলে কি হবে, এই যে গুণ দেওয়ার পর এই যে নিচে ভগ্নাংশ আছে সেটা উল্টে যায়, এই যে 2x - 4 উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। তাহলে এখানে +8x - 8x-এ কাটা যাবে, তাহলে 16, এখানে -14, তাহলে 16 থেকে 14 গেলে কত থাকে, 2 থাকবে, x তো নেই, ভালো করে বুঝে লিখতে হবে। তাহলে এই 2x - 4, এই 2x - 4 আর এইভাবে কি হয়, কাটা যায়। আর এই যে 2 আর এই 2, তাহলে এই 2 এই 2 কাটা গেলে কি থাকবে, হ্যাঁ 2 এই 2 কাটা গেলে x থাকে, তাহলে সেটা হচ্ছে x। এবং সেটা হচ্ছে RHS। এটা কিন্তু আমরা কিন্তু বন্ধুরা আমরা ভুলক্রমে মানে এই যে 23 নম্বর অঙ্কের গয়ের উত্তর বের করে ফেলেছি। তাহলে আমরা গয় নম্বর অঙ্কটি আমরা এটাকে গ নম্বর ধরে নেব, তার সময় নষ্ট না করে এটাকে হচ্ছে গ নম্বর ধরে নেব। আর এখানে আমরা y লিখব, এই যে ফাংশন অফ y সমান, এখানে আমরা y লিখব, তাহলে ফাংশন অফ y সমান কি বের হলো, এই ফাংশন অফ y এর মান হচ্ছে, এই যে y এর মান আমাদেরকে বলছিল যে কি বের করার জন্য, দেখাও যে ফাংশন অফ y সমান x, তাইলে আমাদের অ্যান্সার কিন্তু এই x বের হয়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে গ নম্বরের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কারো সমস্যা থাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। এখন আমরা খ নাম্বার নিয়ে আলোচনা করব। খ নাম্বার নিয়ে আলোচনা করব, আগে গ নম্বর নিয়ে আলোচনা হয়ে গেছে ভুলক্রমে, তাই আমরা এখন খ নম্বর নিয়ে আলোচনা করব। খ নম্বর দেওয়া আছে, আমরা লিখব কতে পাই, কি লিখব, কতে পাই, কতে কি পাইব, কতে এই যে আমরা এই মানটি লিখব, ফাংশন অফ x ইকুয়াল টু 4x - 7 আর 2x - 4। তাহলে আমরা কি লিখব এখানে, অতএব আমাদেরকে বলছে যে ফাংশন অফ x + 2 এই মান বের করার জন্য, ফাংশন অফ x + 2 আর ফাংশন অফ x - 1, তাহলে আমরা লিখব ফাংশন অফ x + 2 ফাংশন অফ x - 1। তাহলে আমরা এভাবে সমান দিয়ে লিখলে হবে, এখানে আছে ফাংশন অফ x, তাহলে তার মান আমরা জানি 4x - 7 2x - 4, তাহলে আমরা লিখব 4x - 7 2x - 4 আর সাথে আছে কি -7। এটা কিন্তু আমরা এই ফাংশন অফ x এর মান লিখেছি, আর এটা হচ্ছে -7 তার দিতে হবে। অনেকে ভাবে এখানে 7 আছে আবার কেন 7, না এটা হচ্ছে তার আলাদা মান। আর এই যে আবার এখানে আছে ফাংশন অফ x - 1, তাহলে আবার আমরা লিখতে হবে এই মানটি 4x - 7 আর 2x - 4 আর আছে -1। এখন দেখো আমাদেরকে যে কাজটি করতে হবে, এভাবে আমাদেরকে লিখলে সহজ হয়ে যাবে, যেমন সমানের বরাবর কিন্তু সবাইকে টান দিতে হবে। তাহলে এই যে 2x - 4, এখানে 1 আছে মনে মনে, তাহলে 2x - 4 আর 1-এর লসাগু হচ্ছে 2x কি 4, তাহলে এখানে 2x - 4 এটার মধ্যে একবার যাবে, তাহলে 4x - 7 একে 4x - 7, এখানে আছে মাইনাস, আমরা এই মাইনাস দেবো, এখানে 1 যাবে 2x - 4-এর মাঝে আবার 2x - 4 বার, আমরা আগে যে অঙ্ক বলেছিলাম সেভাবেই। তাহলে 7 দুগুণে কত 14x, 14x 7 দুগুণে 14x আর মাইনাসে মাইনাসে প্লাস 4 সাথে কত
28, 4 সাথে 28, 28 হবে। এখানেও যাবে লসাগু 2x মাইনাস 4, তাহলে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 এর মধ্যে একবার যাবে, তাহলে 4x মাইনাস 7 একে 4x মাইনাস 7 মাইনাস, এই মাইনাস বসিয়েছি, এখানে 1 আছে, 1 ওটার মাঝে 2x মাইনাস 4 বার যাবে, তাহলে 2x মাইনাস একে 2x, আর মাইনাসে মাইনাসে কি প্লাস, 4 একে 4, তাহলে আমরা এই পেলাম। এখন দেখেন এখানে আছে 4x, এখানে 14x, হ্যাঁ তো আমরা কী করব, এই যে 4x থেকে 14x গেলে কত থাকে, কত থাকে 10x, 4x থেকে 14x গেলে কি থাকবে 10x, আর এখানে 28 আছে আর মাইনাস 7, তাহলে 14, 28 থেকে 14 গেলে 21, তাহলে আমরা দেব 21, আগে তো তার পূর্বেরটা লিখতো, এখানে আছে এই যে নিচে রয়েছে 2x মাইনাস 4, আমরা প্রথমে কি লিখব 2x মাইনাস 4 আগে লিখতে হবে, তাহলে 2x মাইনাস 4, এরপরে আমাদেরকে যোগ বিয়োগের কাজ করতে হবে, এখানে 4x আর এখানে রয়েছে 14x, তাহলে 14x থেকে 4x চলে গেলে মাইনাস 10, আর এখানে হচ্ছে 28 মাইনাস 7, তাহলে হবে 21, তাহলে 21 মাইনাস 10x, এখানে কি থাকবে আবার আমরা এখানে নিচে আসিল 2x মাইনাস 4, তাহলে এখানে হচ্ছে 4x থেকে 2x চলে গেলে কত থাকবে 2x, আর এখানে 7 থেকে 4 গেলে কি থাকবে, তাহলে থাকবে 2x মাইনাস 3। তো বন্ধুরা এই যে আমাদের ডাকের মধ্যে রয়েছে কি +2, কিন্তু এখানে আমরা দিয়ে দিছি +7, মানে এই মান তো আমাদেরকে বসাতে বলা হয়েছে, আমরা বসিয়েছি, কিন্তু এখানে +2 হওয়ার কথা, এই যে আমাদের ডাকের মধ্যে রয়েছে এই +2, যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না, তাই আমাদেরকে খেয়াল করে বসাতে হবে। তাইলে এখানে আছে +2, আমরা এই অনুযায়ী কাজ করব, আমরা কিন্তু -7 দিয়ে কাজ করেছি, তাইলে +2 দিয়ে কাজ করতে হবে। তাইলে আমরা এখানে 2x মাইনাস 4, নিচেরটা ঠিক আছে, এখানে -1 আছে, -1 বসছে, কিন্তু এখানে +2 আমরা +7 ধরে নিয়ে অঙ্ক করে ফেলেছি, তাহলে এখানে 2x মাইনাস 4 নিচে আমরা লসাগু 2x মাইনাস 4, আর এখানে আছে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 এর মধ্যে একবার যাবে, তাহলে 4x মাইনাস 7 একে 4x মাইনাস 7 প্লাস আছে, আমরা দেব প্লাস, তাহলে প্লাস দিলে কি হবে, এখানে 1 আছে, 1 যায়, এটার মধ্যে 2x মাইনাস 4 বার, 2x মাইনাস 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 2 দ্বিগুণে কত 4, তাহলে এখানে 4x হবে, এখানে 14 হবে না, এই যে 4x হবে, আর এই যে 4 আছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হবে, এখানে হবে মাইনাস, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে মাইনাস হবে, আর মাইনাস কাটাকাটি না করে এভাবে দিলে হবে, অনেকে আছে এভাবে যোগ দিয়ে আবার এইভাবে কাটা দেয়, এটা কিন্তু কাটা যাবে না, কাটা এভাবে দিলে সুন্দর হবে, মাইনাস বোঝা যাবে, তাইলে এই 4 দিয়ে 2কে গুণ করলে কী হবে, 4 দুগুণে 8, তাইলে এখানে শুধু -8 হবে, ঠিক আছে, তাহলে -8 আর সব ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে 4x, এখানে 4x, তাহলে 4 4 যোগ করলে কি হবে, 4 4 যোগ করলে হবে, এই শুধু এই মানটি হবে না, এটা হবে 8x মাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 8x হবে, 4x 4x হচ্ছে 8x, আর -7 আর -8, মাইনাস মাইনাস আমরা জানি কি হয়ে যায় প্লাস, কিন্তু সামনে কি দিতে হবে মাইনাস, তাহলে 8x মাইনাস 15, 8x মাইনাস 15, তো আমরা এই আমাদের মূল কাজে চলে আসছি। এখন প্রথমে উপরেরটি লিখতে হয়, আমরা বলছিলাম যে এরকম ভগ্নাংশ থাকলে উপরেরটি আগে লিখতে হবে, 8x মাইনাস 15 আর নিচে আছে 2x মাইনাস 4 ইন্টু, এখানে আছে 2x মাইনাস 4, এটা উপরে চলে যাবে, আর উপরেরটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, তাহলে আমরা লিখব 2x মাইনাস 4, এটা হচ্ছে 2x মাইনাস 3, এটা নিচে আসবে, তাহলে এখন দেখুন এই যে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 এটা কাটা যাবে, এটাও কাটা যাবে, তাহলে থাকলো কি
8x মাইনাস 15 আর 2x মাইনাস 3 এবং সেটাই হচ্ছে আনসার। তাহলে সবাইকে খুব ভালো করে ঠান্ডা মাথায় অঙ্ক করতে হবে। যদি মানে বসাতে ভুল হয়ে যায় তাহলে সম্পূর্ণ অঙ্ক কিন্তু এলোমেলো হয়ে যাবে। তাই সবাই ভালো করে মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।